নমস্কার। ভারতের কর্পোরেট ইতিহাসে একটা বড়সড় কেলেঙ্কারি, মানে আইসিআইসিআই ব্যাংকের প্রাক্তন সিইও চন্দা কোচারের ঘটনাটা, সেখানে সম্প্রতি একটা গুরুত্বপূর্ণ রায়ে এসেছে। হ্যাঁ, একটা আপিল ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেছে। তো আজ আমরা এই আইসিআইসিআই ভিডিওকন ঋণ কেলেঙ্কারি মামলা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। মানে ঠিক কিভাবে ক্ষমতার অপব্যবহার, স্বার্থের সংঘাত, এসব অভিযোগগুলো উঠে এলো। আমাদের আলোচনাটা মূলত একটা সাম্প্রতিক রিপোর্টের ওপর ভিত্তি করে, সেখানে মামলার খুঁটিনাটি, তদন্তের ফলাফল, ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ, এগুলো বেশ ভালোভাবে দেওয়া আছে। আচ্ছা, আমাদের লক্ষ্যটা হলো এই উঁচু স্তরের কর্পোরেট দুর্নীতির মূল বিষয়গুলো একটু বোঝা। এই যে সুবিধার বিনিময় লেনদেন বা কুইড প্রোকোর অভিযোগ, স্বার্থের সংঘাতের ভূমিকা, এগুলো আসলে কিভাবে কাজ করেছে। ঠিক, তাহলে আসুন মূল অভিযোগটা দিয়েই শুরু করা যাক। মানে চন্দা কোচার যখন আইসিআইসিআই ব্যাংকের সিইও ছিলেন, তখন 2009 সালে ভিডিওকন গ্রুপকে প্রায় 300 কোটি টাকার একটা বড় লোন অনুমোদনে তার ভূমিকা ছিল। আর অভিযোগটা হলো এই অনুমোদনের বিনিময়ে তার স্বামীর সংস্থায় প্রায় 64 কোটি টাকা ঢুকেছিল। এই লেনদেনটাই, মানে এই কুইড প্রোকোটাই মামলার একেবারে কেন্দ্রে, তাই না? একদম। আর দেখুন কিভাবে টাকাটা সরানো হয়েছিল, সেটাও খুব ইন্টারেস্টিং। মানে তদন্তে যা উঠে এসেছে, ভিডিওকন গোষ্ঠীরই একটা কোম্পানি, সুপ্রিম এনার্জি প্রাইভেট লিমিটেড, আচ্ছা, সেখান থেকে 64 কোটি টাকা সরাসরি চন্দা কোচারের স্বামী দীপক কোচারের কোম্পানি নু পাওয়ার রিনিউয়ালসে যায়। ও, আর সবচেয়ে লক্ষ্য করার মতো বিষয় হলো, এই টাকাটা ট্রান্সফার করা হয় লোনটা ডিসবার্স হওয়ার, মানে টাকাটা দেওয়ার ঠিক পরের দিনই। হ্যাঁ, ঠিক পরের দিন। এই টাইমিংটাই তো এটাকে খুব সন্দেহজনক করে তুলেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি এটাকে মানি লন্ডারিং বা অর্থ পাচারের দিক থেকেও তদন্ত করেছে। এই মামলার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো আপিল ট্রাইব্যুনালের পর্যবেক্ষণটা। মানে সাফেমা আইনের অধীনে যে ট্রাইব্যুনাল, তারা জোর দিয়েছে স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের উপর। ঠিক, মানে চন্দা কোচার যখন এই লোন অনুমোদন কমিটিতে ছিলেন, তখন তিনি নাকি জানাননি যে ভিডিওকন গ্রুপের সাথে তার স্বামীর কোম্পানির ব্যবসায়িক লেনদেন আছে। এই তথ্য গোপন করাটাই তো বিরাট প্রশ্ন তুলে দেয়। অবশ্যই, এটা তো শুধু তথ্য গোপন করা নয়, এটা তার পদের প্রতি একটা বিশ্বাসের অভাব, নৈতিকতার প্রশ্ন। আর ট্রাইব্যুনাল তো এর আগে অন্য এক কর্তৃপক্ষের দেওয়া ক্লিনচিট বাতিলও করে দিয়েছে। কিন্তু আমার একটা প্রশ্ন জাগছে, এত বড় একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ঋণ দেওয়ার সময় কারো নজরে এলো না? এটাই তো সিস্টেমের দুর্বলতার দিকে আঙুল তোলে, তাই না? দেখুন, প্রমাণের দিক থেকেও কিন্তু ব্যাপারটা বেশ জোরালো। ভিডিওকনের প্রমোটার বেণুগোপাল ধূত, তিনি পিএমএলএ বা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে দেয়া বিবৃতিতে স্বীকারও করেছেন যে নু পাওয়ারের আসল কন্ট্রোলটা দীপক কোচারের হাতেই ছিল। ও আচ্ছা, এই 64 কোটি টাকা কোনো বৈধ ব্যবসায়িক আয় নয়। তাহলে এটা সরাসরি ঘুষ, ডিরেক্ট ব্রাইব, মানে ক্ষমতার অপব্যবহার করে উঁচু পদের সুযোগ নিয়ে ব্যক্তিগত লাভ। এটা শুধু একজন ব্যক্তির নয়, এটা কর্পোরেট গভর্নেন্স বা পরিচালন ব্যবস্থার নজরদারির একটা বড়সড় খামতিও বটে। আর এই সূত্র ধরেই তো ইডি এর আগে কোচারদের প্রায় 78 কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করেছিল, তাই না? একদম। ট্রাইব্যুনালের এই রায় ইডির ওই পদক্ষেপকে আরও শক্ত ভিত দিল। দেখুন, এই পুরো কেসটা ভারতের ব্যাংকিং সেক্টরে কর্পোরেট গভর্নেন্স বা সুশাসনের নিরিখে একটা ল্যান্ডমার্ক কেস হতে পারে। মানে উঁচু পদে থাকা ব্যক্তিদেরও যে জবাবদিহি করতে হয়, সেটার একটা বার্তা তো গেল। ঠিক। তবে এটাও মনে রাখতে হবে, আইনি লড়াই কিন্তু এখনো চলছে। সুপ্রিম কোর্ট কোচার দম্পতি জামিনের আবেদনের নোটিশ দিয়েছে, আবার মূল বিচার আদালতে শুনানিও এখনো বাকি। হ্যাঁ, চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করতে হবে। ঠিক, কিন্তু এই পর্যায়ের রায়ও কিন্তু সর্বোচ্চ স্তরে স্বচ্ছতা আর জবাবদিহিতা নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলে দিল। তাহলে আলোচনার শেষে আমরা যেটা বুঝতে পারছি, একজন শীর্ষ ব্যাংক আধিকারিক তার পরিবারের ব্যবসার মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে। আর এর পিছনে রয়েছে স্বার্থের সংঘাত এবং নৈতিকতার বড় প্রশ্ন। একদম। আর এই ঘটনাটা আমাদের একটা জরুরি প্রশ্নের মুখে দাঁড় করায়। বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা আর নজরদারির ব্যবস্থাটা ঠিক কতটা পোক্ত হওয়া দরকার,
যাতে ভবিষ্যতে এই ধরনের স্বার্থের সংঘাত বা ক্ষমতার অপব্যবহার বড় কেলেঙ্কারিতে পরিণত হওয়ার আগেই ধরা যায়। মানে উঁচু পদে থাকা লোকেদের ব্যক্তিগত স্বার্থ যাতে সংস্থার সিদ্ধান্তকে প্রভাবিত করতে না পারে, সেটা নিশ্চিত করতে আর কি করা যেতে পারে, এটা কিন্তু আমাদের সবাইকে ভাবাবে।